শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি পরম করুণা মায়ের কৃপাতে। আপনাদের দোয়া আশীর্বাদ ভালোবাসাতে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওর মাধ্যমে কভার করব অনপ্যাসিভ 360 ওয়েবিনারের যে তথ্য আমরা পেয়েছি বা অনপ্যাসিভ 360 ডিগ্রিতে আজ কী হয়েছিল সমস্ত কিছু। প্রথমেই যেটা আমরা জানতে চাই আর কি, সেটা হচ্ছে মিস্টার অ্যাশ কিন্তু 360 ডিগ্রি ওয়েবিনারে আজকে আসেননি, বা মিস্টার অ্যাশের পক্ষ থেকে কোনো ধরনের ইম্পর্ট্যান্ট মেসেজ কিন্তু 360 ডিগ্রির ওয়েবিনারে পাঠানো হয়নি। আমরা দেখেছি অনেক সময় মিস্টার অ্যাশ না আসলে কিরিশ স্যার, রেড স্যার বা মার্টি স্যারকে মেসেজ করেন কোনো ইম্পর্ট্যান্ট তথ্য আমাদেরকে দেওয়ার জন্য যদি থাকে তাহলে, কিন্তু আজকে সেরকম কিছু হয়নি। বাট মার্টি ডিগারমো স্যার কিন্তু বলেছেন যে মিস্টার অ্যাশের কোনো আমাদেরকে যদি কোনো ইনফরমেশান দেওয়ার থাকে তাহলে 360 ডিগ্রিতে এসেই যে তাকে বলতে হবে সেটা নয়, যে কোনো সময় কিন্তু তিনি ওয়েবিনার কন্ডাক্ট করতে পারেন এবং আমাদের সামনে আসতে পারেন। আর তার জন্যই কিন্তু আমাদেরকে অবশ্যই ব্যাক অফিস এবং ওইএস এই দুটোর উপরে চোখ রাখতে হবে। এরপরে চলে যাচ্ছে আমাদের 360 ডিগ্রি ওয়েবিনারে কী হয়েছিল সেই তার উপরে। প্রথমেই 360 ডিগ্রির যে প্যাটার্ন, মার্টি স্যার কিন্তু অ্যাজ আ প্রারম্ভিক বক্তা হিসাবে আসেন। তারপরে কিন্তু রেড ফান্ডস আর উইকলি রিক্যাপ সমাপনী বক্তব্যে আমরা শুনতে পাই ক্রিস জনসন স্যারকে। তো রেড ফান্ডস আর উইকলি রিক্যাপে আসার আগে কিন্তু আমরা মার্টি স্যারকে শুনতে পেরেছিলাম। তিনি বলেছিলেন যে মিস্টার অ্যাশ গো আফ্রিকা ওয়েবিনারে যা আমাদেরকে বলেছিল, যে রিপোর্টটা আমাদেরকে দিয়েছিল বর্তমানে অনপ্যাসিভের যে রিপোর্টটা, যে এন্ড অফ দ্য উইক অথবা আমাদের মিডিল অফ দ্য মে যে মাসটা আজকে থেকে পড়লো, এর মধ্যে কিন্তু একটা ভালো খবর, সব কিছু ঠিক থাকলে একটা ভালো খবর কিন্তু আমাদের কাছে এসে পৌঁছাতে পারে। এই স্ট্যাটাসটা ঠিক এটাই এখনও কিন্তু ক্যারি হচ্ছে। এবং আমাদের মার্টি স্যার বলেন, মার্টি স্যার হচ্ছেন আশাবাদী যে এই যে নতুন মাসটা পড়লো এই মাসে কিন্তু আমরা বেশ কিছু ভালো সংবাদ পেতে চলেছি অনপ্যাসিভের মাধ্যমে। এরপরে তিনি জানান ও কানেক্ট কিন্তু খুব ভালো কাজ করছে, ও কানেক্ট কিন্তু একদম আগের থেকে পরিষ্কার, একদম এখানে আমরা ওয়েবিনার করতে পারছি, কোনো সমস্যা হচ্ছে না। এরপর তিনি আফ্রিকান ওয়েবিনার সম্পর্কে বলেন এবং তিনি বলেন আফ্রিকান ওয়েবিনারটা একটি বড় হিট ছিল, কিন্তু আমরা এর মাধ্যমে জানতে পেরেছি যে আফ্রিকান দেশগুলোতে এআই নিয়ে অনপ্যাসিভের তরফ থেকে কি করা হচ্ছে। তিনি এই প্রসঙ্গে বলেন যে তারেক তান্তাবির দেওয়া আপডেটগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং যে তারেক তান্তাবি স্যার যে আপডেটটা দিয়েছে এটা কিন্তু প্রথমবারের মতো আমাদের সামনে ডিসক্লোজ করা হয়েছে। তিনি জানিয়েছেন যে এআই টেকনোলজিকে কাজে লাগিয়ে পুরো আফ্রিকান কান্ট্রিটাকে কিভাবে সমৃদ্ধ করা হচ্ছে এবং সেটা প্রথমবারের মতোই কিন্তু অনপ্যাসিভের পক্ষ থেকেই করা হচ্ছে, যে উদ্যোগটা নেওয়া হয়েছে। এরপরে রেড স্যার আসেন, তার উইকলি রিক্যাপটা তুলে ধরেন। 7 দিন বুধবার থেকে মঙ্গলবার, অর্থাৎ বুধ থেকে মঙ্গল, এই 7 দিন কী হয়েছিল 24 তারিখ থেকে কিন্তু 30 তারিখ অবধি। প্রথমে 24 তারিখে আমরা দেখতে পাই যে আমাদের নতুন ওয়েবসাইট লাইভ হয়েছিল, ও মিডিয়াতে ভিডিও পোস্ট করা হয়েছে। আমরা দেখেছি আমাদের নতুন লিঙ্ক কিন্তু যোগ হয়েছে, 68 নাম্বার লিঙ্ক অ্যাজ আ ওয়েবসাইট আকারে কিন্তু আমাদের ওএসএ যুক্ত হয়েছে। বৃহস্পতিবার 25 তারিখ কিন্তু গো আফ্রিকা ওয়েবিনারটা ছিল। এরপর আমরা দেখতে পাই শুক্রবার রেকর্ডিংটা পোস্ট করা হয়েছিল গো আফ্রিকার ওয়েবিনারের। শনিবার কিন্তু 27 তারিখ ছিল, সেখানে কিন্তু ও ফাউন্ডার আপডেটে কিন্তু ডক্টর তারেক তান্তাবির যে স্পিচটা ছিল তার আলাদা, যেহেতু এটা একটা স্পেশাল খুব ভাইটাল একটা বিষয় আমাদের সামনে তারেক স্যার তুলে ধরেছিলেন, সেটা কিন্তু আলাদাভাবে পোস্ট করা হয়েছিল। সোমবার আমরা দেখতে পেয়েছি বা কিছু আইডিতে যারা একদম সেপ্টেম্বরে 1 সেপ্টেম্বর পেমেন্ট করেছিলেন সেখান থেকে কিন্তু আমরা সোমবারই তারা দেখতে পেয়েছে মিডনাইটে যে তাদের কিন্তু 10 দিন ও কানেক্টের এক্সটেন্ডেডটা হয়েছে। এরপরেই কিন্তু আমরা ক্রিস জনসন স্যারকে আসতে শুনি, তিনি কিন্তু প্রত্যেকটা ফাউন্ডিং মেম্বারের জন্য প্রার্থনা করা হয়েছে সেটা জানান এবং এর সাথে তিনি বলেন যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে মিস্টার অ্যাশের সমস্ত মুভমেন্টের উপরে কিন্তু তার প্রচণ্ড পরিমাণে আত্মবিশ্বাস, একটা পজিটিভ একটা
ফিল্ডে আমরা আছি, একটা পজিটিভ এনভায়রনমেন্টে আমরা আছি অন প্যাসিভ কিন্তু সেই সম্পর্কে তিনি বলেন যে আপনারা চিন্তা করুন, যে অন প্যাসিভ সম্পর্কে চিন্তা করুন যে এটি একটি সাস ডিজিটাল অনলাইন পণ্যগুলোর সাথে কি অফার করছে এবং এটি কোথায় যেতে পারে কয়েক বছরের মধ্যে। এবং তিনি এটাও বলেন যে অন প্যাসিভ একমাত্র কোম্পানি যেখানে প্রতিটা কোম্পানিতে কম্পিটিশান বা আমরা দেখতে পাই যে সেখানে মানুষকে মিসলিডিং করা হয়, বাট আমাদের অন প্যাসিভ এমন একটা পরিষ্কার পরিচ্ছন্ন কোম্পানি যেখানে কিন্তু হৃদয় দিয়ে এই কোম্পানিটা কিন্তু গ্রো হচ্ছে মানুষের কল্যাণে। এরপর মার্টিন ডিগারমো স্যার বলেন যে আপনারা মনে রাখবেন, যেহেতু পেমেন্ট প্রসেসিংয়ের সমাধানের জন্য আমরা অপেক্ষা করছি, পেমেন্ট প্রসেসটা রিওপেন হওয়ার জন্য আমরা অপেক্ষা করছি, কিন্তু ব্যাক হ্যান্ডে কিন্তু কেউ বসে নেই। ব্যাক হ্যান্ডে যে অনেক কিছু কিন্তু সম্পন্ন হচ্ছে, অনেক টুলস, অনেক প্রকল্প, বিভিন্ন স্টাফরা ভাগে ভাগে কিন্তু তারা তাদের নিজের দায়িত্বে কিন্তু সমস্ত কিছু কমপ্লিট করছে। আমরা যদি আমাদের গো আফ্রিকা ওয়েবিনারের কথা একবার স্মরণ করি, সেখানে আমরা দেখেছি যে মিস্টার হারি কিন্তু ভেরিফাই এই প্রোডাক্ট নিয়ে কাজ করছেন। আমরা দেখেছি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোরা, তিনি বলেছেন যে ডাটা কনজিউমিংয়ের ব্যাপারে যে 25% কম খরচার ব্যাপারে এই প্রজেক্টের উপরে কাজ করছে। মানে ব্যাক হ্যান্ডে বিভিন্ন স্টাফ কিন্তু তাদের নিজেদের কাজ কিন্তু কমপ্লিট করছে। এবং আমরা এর আগে অনেকবারই শুনেছি যে অনেকগুলো টুলস এবং অ্যাপ্লিকেশন কিন্তু ব্যাকহ্যান্ডে রেডি হয়ে আছে, আমরা শুধু অপেক্ষা করছি আমাদের পেমেন্ট প্রসেসরটা যেটা রিওপেন হওয়ার জন্য। রেড স্যার কিন্তু এই প্রসঙ্গে বলেছিলেন যে অন্যের দ্বারা বা অন্যের সাথে আমরা কাজ করতে গিয়ে যে এই ধরনের রিয়েল টাইমে প্রবলেমের সম্মুখীন হব সেটা তো কম্প্রেসিভ কোম্পানি জানা ছিল না, বাট রিয়েল টাইমে আমরা জানতে পেরে সেটার কিন্তু সমাধানের পথে কিন্তু এগিয়ে যাচ্ছে মিস্টার অ্যাশ, এবং আমরা সমাধানের একদমই দূরপ্রান্তে। তারপরেই কিন্তু আমাদের রেড স্যার বলেন যে নেটফ্লিক্সের রিড হোস্টিং এক্সিকিউটিভ চেয়ার কিভাবে ভিডিও শিল্পে একটি সমস্যা সংশোধন করতে চেয়েছিলেন তা ব্যাখ্যা করেছেন। এ কারণে জনাব অ্যাশমোভরে স্যার কিন্তু অনপ্যাসিভ তৈরি করেছেন ইন্টারনেটের বিপণন শিল্পের সমস্যাগুলি সংশোধন করতে। এবং তিনি আরও জানিয়েছেন যে অনপ্যাসিভ এমন একটা ইন্টারনেট রিলেটেড ব্যবসা যেখানে কিন্তু নিট ক্লিন মানি কিন্তু এখান থেকে আমরা অর্জন করতে পারবো, যেখানে আমরা অ্যাজ আর্লি বার্ড হিসাবে যুক্ত হয়েছি, এখানে যুক্ত হতে চলেছে এর পরের ধাপে অসংখ্য একটা প্রোডাক্টে অসংখ্য ইউজার, বা এর পরেও কিন্তু অনেকে অ্যাফিলিয়েটার হিসাবে অংশগ্রহণ করতে চলেছে এবং সবই কিন্তু আমাদের নিচে তারা আসবে। আমরা লাকি কি আমরা প্রথম শ্রেণীর এখানে অংশগ্রহণ করেছি। তো এই ছিল অনপ্যাসিভ 360 ডিগ্রির আপডেট। এবং আমাদের মার্টি স্যারের কথা অনুযায়ী যে কোনো সময় মিস্টার অ্যাশের আমাদেরকে কোনো তথ্য প্রদান করার হলে অবশ্যই করে ইয়েস বা ফাউন্ডারে তিনি আপডেট দেবেন, এবং এই দুটো জায়গা যেন আমরা নিয়মিত রূপে ফলো করি। তো এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।